প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। এই মুহূর্তে আমরা আছি সিলেটের চৌহাট্টা এলাকাতে এবং চৌহাট্টা এলাকায় এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রায় শীতে প্রচুর সংখ্যক মানুষজন কষ্ট পাচ্ছেন এবং এই কষ্টের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা আসলে এই শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন এবং এই এগিয়ে থাকার কাজটি আসলে আরও সুন্দর লাগছে যখন আসলে যারা ব্রিটেনে বসবাস করেন তাদের মধ্য থেকে কেউ যদি আসলে মানুষকে এরকম হেল্পিং করেন, সেটাও কিন্তু আসলে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আজকে আনমার ফাউন্ডেশন ইউকে যারা আসলে ইংল্যান্ডে বসবাস করেন তাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই চৌহাট্টাতে শীতার্ত মানুষজন যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদেরকে শীতের বস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং ছোট্ট কোমলমতি শিশুরা যারা আছে তারাই কিন্তু এই কাজটি করছেন। শীতের সময়টাতে প্রচুর মানুষ কষ্ট পান এবং আনোয়ার ফাউন্ডেশন ইউকে এটি কিন্তু আসলে করোনাকালীন সময়ে, বন্যার সময় সবসময় মানুষের পাশে থেকেছে, বিশেষত সিলেটের মানুষের পাশে থেকেছে এবং এটাই আসলে সবচেয়ে আনন্দের ব্যাপার যে আসলে এই যারা ইংল্যান্ডে বসবাস করতে দেখতেই পাচ্ছেন যারা টিনএজার ইয়াং জেনারেশন তারা কিন্তু মানুষজনকে হেল্প করছেন। ওগুলা গেরা কি তো রে সিলেটে শীতের তীব্রতা বাড়ছে যেহেতু পৌষ মাস ঢুকে গেছে এবং এই পৌষ মাসে যারা আসলে খোলা আকাশের নিচে বসবাস করেন তাদের জন্য আসলে খুবই কষ্টকর এই সময়টাতে আসলে শীতের রাতে বাইরে থাকা এবং দেখতেই পাচ্ছেন একদমই বয়োবৃদ্ধ একজন নারী, তাকে দেওয়া হচ্ছে শীতগ্রস্ত এবং এই কাজগুলো আসলে তারা করে থাকেন যারা আসলে সমাজে মানুষকে সাহায্য করতে চান তাদেরই মূলত কাজ এবং এই কাজের মাধ্যমে যাতে অন্যান্য আরও অনেক মানুষ যাতে আসলে এই ধরনের কাজে সম্পৃক্ত হন সেই জিনিসটার জন্যই মূলত এই কার্যক্রমগুলো আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা একটু কথা বলার চেষ্টা করব আনোয়ার ফাউন্ডেশন ইউকের যিনি কর্ণধার আছেন। করোনাকালীন সময় থেকেই মানুষের পাশে আছেন, বন্যার সময় আমরা দেখেছি যে প্রচুর মানুষকে আপনারা সাহায্য করেছেন। আজকে ঠিক কি কারণে আসলে এই জায়গাটিতে আসা? আমরা চেষ্টা করি আর কি যে তারা কিছুটা কনফিডেন্স লেভেল লাগে এটা দেখে অবশ্যই ওই বা এই ধরনের গরিব সকল দেশ আছে আমরা চেষ্টা করি আর কি যতটুকু পারি। আমার তো এটা ছোট একটা প্রতিষ্ঠান, এটাতে চেষ্টা করি আর কি যতটুকু পারা যায় প্রযুক্তির সাথে থাকাটা। আজকে কারা কারা এসেছেন আপনারা এই শীতবস্ত্র বিতরণ করতে? এটা আমার ছেলে আছে, আমার নাতিনর আছে, সারা বিদেশ থাকে, দেখলা যে গরিব দেশ আপনার দেশের যে গরিব আছে কীরকম তারা অবস্থা তারপরেও একটা অভিজ্ঞতা তারা তারপর যে আমরা ভবিষ্যতে এইরকম দেওয়ার চেষ্টা করবো। এটা আসলে খুবই সুন্দর একটা চমৎকার ব্যাপার। তারা কিন্তু ইংল্যান্ডে বসবাস করেন, lots of cold in England also. So what's your feelings to distributing clothes to the homeless people? কেমন লাগছে? What's your feelings? I want to know that. It's really cold at the moment back in the UK. It's a really great cause, you know, that my family have started, and you know we hope to gain a lot of support, you know, donations and so forth, and you know help develop the country further. You know, and you know, it's the least we can do. You know, the rewards for the hereafter is unmatched, so it's amazing. Yeah, it's really good. It's eye-opening. It's amazing. Yeah. Lots of people there, and they are all wanted some clothes from you. So if that's sufficient for the people, they are sitting there or standing there. What was that, sorry? Is it that sufficient, or your program will going good? Yes, it's just starting off. It's just taking off, and you know it's a huge milestone as it is, and you know it's further development coming. You know, so keep your eyes peeled. Hopefully, you know, we can help further develop the country. You know, it's sad to see the people living in such a state, and it's the least we can do. And I think it's a great cause. It's amazing. Hopefully, we gain a lot of support.
ব্রিটেনের তৃতীয় প্রজন্মের যারা আছেন তারা আসলে এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, অনেকেই লাইভে আমাদের সাথে আছেন যারা দেখছেন। আমরা একটু শুনতে চাই আসলে মানে কিলা লাগের এই যে মানুষের মধ্যে যে একটা ডিস্ট্রিবিউট করা কিলা লাগের খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমরা যাইলা করতাম পারলাম বা আগে দিয়ে করতাম, আপনারা সাপোর্ট পাইলে ইনশাআল্লাহ আমরা আগে দিয়ে করতাম। সাইমার আগ বইতাম, সাইমা আমরা নাতিন আছে আমার ছেলে 2 নম্বর ছেলে আমার তাইতেন দেখতা আমরা গেছ থাকি আরও নিতা তাইতেন সাপোর্ট দিতাম। আসলে এরকমটা খুব কম দেখা যায় আসলে ব্রিটেনে যারা আছেন, এবং এই যে আজকে শীতের রাতে রাস্তায় আসলে আপনারা এসেছেন, এটা আসলে অনেক বড় ব্যাপার। আর একটু কথা বলার চেষ্টা করব, হোয়াটস ইউর ফিলিংস টু ডিস্ট্রিবিউটিং হোমলেস পিপল সাম ক্লথস, হাউ ইউ ফিল দ্যাট? দর্শক আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে তারা কথা বলেছেন আমাদের সাথে, এবং কথা বলার পর্যায়ে এই হোমলেস মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট চলছে। আরেকটু কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে আছেন মানবাধিকার ফাউন্ডেশনের কর্মী এবং সিলেটের একজন পরিচিত মুখ লিমন আহমেদ। আপনারা তো করোনাকালীন সময় থেকে বন্যার সময় দেখেছি আপনারা প্রচুর কাজ করেছেন, তো এখন কেমন লাগছে আসলে আজকে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর মূলত হয়েছে যে আন্ডার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আমরা শুধু বন্যা করোনা না, আমরা সবসময় যে অসহায় মানুষের সাথে থাকার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ইনশাল্লাহ যতটুকু সম্ভব আছে আমাদের আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের উপস্থিত আছেন আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠা চেয়ারম্যান পরিচালক, আর ওনার যে আগামী দিনের আনোয়ার ফাউন্ডেশন ইউকের যে যাত্রা আরও এগিয়ে নেওয়ার জন্যে যে আমার ভাগনা আছে। আলহামদুলিল্লাহ আমরা কাজ করে অনেক আনন্দিত হচ্ছি। মূলত ওনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে ওনারা এগিয়ে আসার কারণে আমরা কিছুটা কাজ করতে পারতাছি। ওনাদের মতন যদি অ্যাক্টিভ হয়ে আরও মানুষ এগিয়ে আসতে পারে, তাহলে দেশে আমাদের কিছুটা হলে অসহায় মানুষদের পাশে একটু হলে আমরা কাজ করার সুযোগ পাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ লিমন আপনাকে। আনোয়ার ফাউন্ডেশন ইউকে সেটি কাজ করে যাচ্ছে, এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পূর্ববর্তীভাবে আসলে বন্যার সময় প্রচুরভাবে মানুষের সাহায্য সহযোগিতা করেছেন। আজকে ব্রিটেনের তৃতীয় প্রজন্মের যার প্রতিনিধি আছেন, আসলে একদমই নিউ জেনারেশন, যারা বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানেন না, তারা আজকে এই শীতের রাতে এই রাস্তাতে চলে এসেছেন, এবং এখানকার যারা নিডি পিপল আছেন, মূলত আসলে যারা একদমই নিডি এবং শীতের রাতে কষ্ট পাচ্ছেন, তাদের কাছেই মূলত এই দেওয়ার প্রক্রিয়াটুকু চলছে। এবং ব্রিটেনের সাথে সিলেটের যে একটা আত্মিক সম্পর্ক আছে, এই যে ব্রিটেনের মানুষজন এসে যার প্রচেষ্টা করছে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক এইভাবে আসলে লাইভের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন, লাইক দিয়ে যুক্ত থাকবেন, এবং অবশ্যই যদি এটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। भैया नहीं, मुझे तो